এটা আমি জানি। স্টার্ট। ওকে, সো আমি জানি না এটা কীভাবে নোটস বানাবি, মানে আমি জাস্ট একটা ব্রড আইডিয়া দেবো, ওটাকে নিজের ভাষায় লিখে নিবি। আই ডোন্ট নো হাউ উড ইউ রাইট, জাস্ট ডু। ওকে, সো we are going to do pseudo force. I don't know if the spelling is correct, আর pardon my handwriting কারণ কি আমি লাইক না পাম লাগিয়ে লেখার চেষ্টা করছি। সো কারণ কি আপাতত আমার ইচ্ছা করছে না ওই ট্যাব মানে ড্রয়িং ট্যাবলেটটা বের করতে। সো ইয়া, বুঝে যাবি, সেটা অসুবিধা নেই। সো ইয়া, সুডো ফোর্স। তো সবার প্রথমে তো উই নো দ্যাট দুই টাইপের ফ্রেম অফ রেফারেন্স, আই হোপ ওটা জানিস। মানে ফ্রেম অফ রেফারেন্স ইজ এমন একটা ফ্রেম যেটাকে রেফারেন্স নিয়ে আমরা জিনিসটাকে হতে দেখছি। মানে ইউ ক্যান লাইক টেক অ্যান অ্যানালজি অফ আ জানলা। হ্যাঁ, জানলা। সো দ্যাট ইজ এ থিং। After that, yeah, two types of frames, non-inertial and inertial frame. Wait, yeah, so non-inertial are inertial frame, and this is like আমি আর ও হ্যাঁ ডিফারেন্স বলতে হবে, রাইট? হ্যাঁ, সরি। সো নন ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে গিয়ে এমন একটা ফ্রেম যেটার কাছে অ্যাক্সেলারেশন আছে, আর ইনার্শিয়াল ফ্রেম এমন একটা ফ্রেম যেটা স্ট্যাটিক, রাইট? স্ট্যাটিক বলতে অ্যাক্সেলারেশন নেই, ভেলোসিটি থাকতেই পারে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। মোট কথা অ্যাক্সেলারেশন নেই, কারণ কি যে ইনার্শিয়া মানে এই ওয়ার্ড ইনার্শিয়া, এইটা সরি আমি পাগল হয়ে গেছি। এনিওয়েজ, এই ওয়ার্ড ইনার্শিয়া, দিস ইজ ডিরেক্টলি রিলেটেড টু মাস, অ্যান্ড মাসের সাথে সব থেকে কাছাকাছি ইন টার্মস অফ ফোর্স ইজ অ্যাক্সেলারেশন। মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইজ ফোর্স। জাপানিজরা মাকে ওকাসা বলে, আর আমরা লাইক ফোর্সকে মা বলছি, রাইট? মানে মা ইজ ফোর্স টু আস। জানি না আমি কী বলছিলাম। সো ইয়া, এনিওয়েজ, okay, so Madam Home Minister, this is the basic basic introduction in দুখানা রেফারেন্স ফ্রেম দুই টাইপের হয়, নন ইনার্শিয়াল, ইনার্শিয়াল। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের কাছে অ্যাক্সেলারেশন থাকে, মানে ওটা চলছে, আর ইনার্শিয়াল ফ্রেমের কাছে কোনো অ্যাক্সেলারেশন থাকে না। ওকে, সো মুভিং অন, সুডো ফোর্স। সুডো ফোর্সের মানে from the word pseudo force, what we get, pseudo is knuckle, force is ball, so pseudo force is knuckle ball. আর এটার ইউজ কেন করি আমরা, মানে ফ্রম দ্য নেম ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা আমরা জাস্ট এক্সপ্লেন করি, মানে এটা রিয়ালিটিতে কোনো এক্সিস্টেন্স নেই, ইট ইজ জাস্ট দেয়ার টু এক্সপ্লেন সাম স্টাফ। ঠিক আছে, মানে এখনই বুঝে যাবি তুই। ফর এক্সাম্পল, ইম্যাজিন দিস, আর আই হোপ যে তুই ফ্রিকশন পড়ে নিয়েছিস, ঠিক আছে? যদি ফ্রিকশন না পড়িস তাহলে এখানে একটা কথা বলবো যেটা বুঝতে পারবি না। সো ফ্রিকশনটা পড়ে নিবি, তারপরে এটা দেখবি, ঠিক আছে? ফ্রিকশনে সুডো ফোর্স লাগবে না, মানে বেসিক জাস্ট ফ্রিকশন কী হয়, ফ্রিকশন জিনিসটা কাজ কীভাবে করে, দ্যাট ইজ এনাফ, ঠিক আছে? ওকে, সো imagine this is car or maybe like say, okay, so a plank on 4 wheels, yeah, আর এটার ওপরে একটা বক্স রাখা রয়েছে, রাইট? আর এইখানে একটা মানুষ দাঁড়িয়ে দেখছে জিনিসটাকে।
এখানে মানুষটা দাঁড়িয়ে দেখছে এইটাকে, ঠিক আছে, আইসগুলো ওইদিকে, রাইট, আইসগুলো ওইদিকে, এটার অ্যাক্সেলারেশন এইদিকে, ওকে, অ্যাক্সেলারেটেডভাবে চলছে, ফ্রিকশন নেই, কোনো ফ্রিকশন কাজ করছে না। এই যে এই লোকটা এই গাড়িটার সাথে অ্যাটাচ করা রয়েছে, ঠিক আছে, এই লোকটা গাড়িটা যেদিকে যাচ্ছে এই লোকটাও সেদিকে যাচ্ছে, ভালো কথা। কিন্তু এই যে ব্লকটা গাড়িটার সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই, আর ব্লকটা আর গাড়িটার মাঝখানে কোনো ফ্রিকশন কাজ করছে না। সো গাড়িটা যখন এইদিকে চলে যাবে তখন ব্লকটা তো নিজের জায়গায় স্ট্যাটিক থাকবে ডিউ টু ইনার্শিয়া, কিন্তু লোকটা কি দেখবে? লোকটা দেখবে যে ব্লকটা এই দিকে উইথ অ্যান অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশন অর হ্যাঁ উইথ দিস অ্যাক্সেলারেশন এই দিকে স্কিড করছে ব্লকটা, রাইট? এটা ও দেখবে, কিন্তু আসলে ও ওই দিকে সরে যাচ্ছে। তো এটাই মানে বেসিক্যালি দিস ইজ সুডো ফোর্স। মানে এই লোকটা, রাইট, আমি জাস্ট একটা সুন্দর অ্যানিমেশন বানাই, রাইট, দিস ইজ বক্স, দিস ইজ গাড়ি, রাইট, দিস ইজ গাড়ি, দিস ইজ গাড়ির সাথে হিউম্যান, ওকে, অ্যান্ড গাড়ির চাকা থাকবে, রাইট। সো দিস ইজ দ্য ইমেজ। এবার কী হবে? এবার এই গাড়িটা মুভ করবে, রাইট? কোথায় মুভ করবে? গাড়িটা মুভ করবে এই দিকে। এবার দেখ, গাড়িটা যখন এদিকে মুভ করছে তখন লোকটা কি দেখছে? লোকটা দেখছে যে ব্লকটা সরে যাচ্ছে ওদিকে, গাড়িটাও মুভ করছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ, রাইট? সো লোকটা কি দেখছে? যে ব্লকটা ওদিকে এতে সরে যাচ্ছে। তো ইমাজিন কর যে গাড়ির মাস এমসি, ঠিক আছে, এই ব্লকটার মাস এমবি, রাইট? তাহলে ব্লকটার উপরে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? আর গাড়িটার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আমি এফ, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফোর্স। তো এখানে যখন সেম জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, এখানে যখন সেম জিনিসটা হচ্ছে যে দেখছে যে গাড়িটা এদিকে মুভ করছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ নট, যেটার কারণে গাড়িটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। মানে দেখ, একটা জিনিস ফোর্স অ্যাপ্লাই হওয়ার কারণে অ্যাক্সেলারেশন আছে, ঠিক আছে? অ্যাক্সেলারেশনের কারণে কিন্তু ফোর্স না, ফোর্সের কারণে অ্যাক্সেলারেশন। তো গাড়িটার উপরে একটা সার্টেন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটার জন্য গাড়িটা মুভ করছে এদিকে উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ নট, ভালো কথা। তো এবার এই লোকটা কি দেখছে? এই লোকটা দেখছে যে এই যে মাস, এই ব্লকটা এমবি মাসের যে ব্লকটা, সেটা এইদিকে এইদিকে মুভ করছে উইথ এ সার্টেন অ্যাক্সেলারেশন, রাইট? তো সেই অ্যাক্সেলারেশনটা কী হবে? এটা যে এইদিকে মুভ করছে, এই ব্লকটার অ্যাক্সেলারেশন হবে লোকটার হিসেবে ব্লকটার অ্যাক্সেলারেশন হবে এটা। কারণ কি? ও যেই অ্যাক্সেলারেশনে এদিকে যাবে সেই অ্যাক্সেলারেশনে তো দেখবে যে এইটাই উল্টো দিকে যাচ্ছে, রাইট? তো এইটা যদি এটার অ্যাক্সেলারেশন হয়, তো এটার উপরে তো একটা ফোর্স অ্যাপ্লাই হবে, রাইট? তো ফোর্সটা যে অ্যাপ্লাই হবে, ফোর্সটা কত হবে? এফবি উড বি এমবি ইন্টু এবি, রাইট? তো ওটা হয়ে যাবে এফ এমবি এমসি, রাইট? তো এবার দেখ, এখানে এই পার্টিকুলার ফোর্স, এটা কিন্তু রিয়েলি এক্সিস্টেন্সই নেই। এটার কোন মানে, তুই যদি এইখানে দাঁড়িয়ে দেখিস, কেউ যদি এখানে বসে দেখে, গাড়িটার উপরে নেই, এমনি রাস্তা, মানে ধর নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে চাকে দেখছে, ঠিক আছে, যে এরকম এখানে সার্কাস দেখাচ্ছে। তো সার্কাসের যে লোকটা, ওকে, হ্যাঁ, সার্কাসের যে লোকটা, সে দেখছে যে ব্লকটা এদিকে চলছে, কিন্তু এই লোকটা তো দেখছে যে ব্লকটা এখানেই পড়ছে, রাইট? তো
এটাই এটাই কথা। এই লোকটার জন্যে এই ফোর্সের কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু এই ফোর্সের এক্সিস্টেন্স আছে। এই লোকটার জন্যে এই ফোর্সেরও এক্সিস্টেন্স আছে আর এই ফোর্সেরও এক্সিস্টেন্স আছে। এটার মানে কি দাঁড়াচ্ছে, এর মধ্যে মানে এই ফোর্সটার এক্সিস্টেন্স দুজনের কাছেই আছে। দুজনা বললো আমি তো এটা দেখতে পাচ্ছি, মানে এটা আছে। কিন্তু এ তখন বলছে আমি তোমার কথা কী করে মানি, তুমি তো সার্কাসের লোক, আমি বাড়িতে থাকি, আমি পড়াশোনা জানা মানুষ। তাহলে তোমার এই যে এই ফোর্সটা নকল। তারপরেই এটার নাম দেওয়া হলো সুডো ফোর্স। ঠিক আছে, মানে সুডো ফোর্স হচ্ছে গিয়ে কোনো নন ইনার্শিয়াল ফ্রেম, মানে নন ইনার্শিয়াল ফ্রেম থেকে কোনো ইনার্শিয়াল ফ্রেমকে যখন দেখছে তখন মানে কোনো নন ইনার্শিয়াল ফ্রেমের অবজেক্টকে কেউ ওয়েট 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 লেট মি জাস্ট ফ্রেম ইট। হ্যাঁ, এমন একটা ফ্রেম, ঠিক আছে, এমন একটা নন ইনার্শিয়াল ফ্রেম যেটার উপরে দুটো অবজেক্ট আছে, একটা যেটা ওই নন ইনার্শিয়াল ফ্রেমের সাথে মুভ করছে আর একটা যেটা মুভ করছে না। সো যেই অবজেক্টটা মুভ করছে সেই অবজেক্টটা দেখবে অন্যটাও মুভ করছে আর অন্যটা একটা সার্টেন অ্যাক্সেলারেশনের সাথে মুভ করবে। এবার ওই সার্টেন অ্যাক্সেলারেশনটা ইনটু মাস অফ দ্যাট পার্টিকুলার অবজেক্ট যেটা মুভ করছে না ইজ সুডো ফোর্স। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সুডো ফোর্স। আমি জানি না আমি ঠিকভাবে এক্সপ্লেন করতে পেরেছি কি পারিনি, বাট লাইক আমি এর থেকে ভালো এক্সপ্লেন করতে পারবো না। বাট if you don't understand then tell me, I would try my best again, মানে শর্টলি। আর ইয়ে কী বলে, ওই জিনিসটা কী বলে, কেমিস্ট্রিতে যেটা আছে হাইব্রিডাইজেশন, রাইট? সো হাইব্রিডাইজেশনটা আমার এখনও দেখা হয়নি, মানে পড়ানোর মতো করে দেখা হয়নি। সো আমি জাস্ট দুটো কথা বলছি। হাইব্রিডাইজেশনে অরবিট তো সে অরবিটটাকে কনসিডার করবি মাটির হাড়ি, ঠিক আছে? সো মাটির হাড়ি ভেঙে, মানে ইমাজিন কর এস আর পি অরবিটাল, ওয়েট এক সেকেন্ড, লাইক লেট মি জাস্ট ট্রাই। হ্যাঁ, সো উই উড বি ডুইং নাও, ওটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে সুডোফোর্স, ঠিক আছে? হাইব্রিডাইজেশন স্পেলিং আমি জানি না। Hybridization, maybe this is the spelling. I am not very good with spellings, মানে জানিসই চিনিসই আমাকে। সো yeah, anyways, this is hybridization. So let's go with carbon, right? Because carbon 1s, আমি এখন 2s এর দুখানি ডিব্বা বানাচ্ছিলাম, 2s 2p, রাইট? কার্বনের অ্যাটমিক নাম্বার ইজ 6। আর ফিলিং কীভাবে হয়, প্রথমে 1s দুটো ফিল হলো, এটাই দুটো ফিল হবে, 4টে হয়ে গেল, 6। সো দিস ইজ দি ইলেকট্রনিক স্ট্রাকচার অফ কার্বন, ভালো কথা। সো এবার কি হয়, কার্বনে 4টে বন্ড হয়, রাইট? মিথেন, মেবি এটা মিথেনই হয়তো, মোস্ট প্রবাবলি মিথেনই হওয়ার কথা। সো মিথেন হওয়ার কথা, রাইট? সো দিস ইজ মিথেন। তো এবার দেখ আমরা এখানে কি দেখছি, এখানে দেখছি কার্বনের দুটো বন্ড, এখানে 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 শুধু মানে ইলেকট্রন আছে দুটো আনপেয়ার্ড, তাহলে আমি এখানে 4খানা বন্ড বানিয়ে দিলাম, তো এটা একটা চাপের বিষয় হয়ে গেল। আর আচ্ছা, বিফোর কার্বন না, মানে আমি ডিরেক্টলি কার্বনে জাম্প করে গেছি, শুড নট গো উইথ কার্বন ডিরেক্টলি, কার্বনে আসছি। মানে বেসিক জিনিসটা কার্বন দিয়েই হয়েছিল, কিন্তু আই ডোন্ট রিমেম্বার how to do this with carbon, how to explain this with carbon. So I will be explaining you this with
um, dihydrogen oxide, ওরফে water. So H2, right? অক্সিজেনের 1s 2s 2p, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার যদি আমি ভুল না হই ইজ 9, না সরি 8, ওকে হ্যাঁ 8 ঠিক আছে। সো 1s 2s 2p, রাইট? আমি এখানে একটা জিনিস করলাম, ডিরেক্ট প্রথমে এইটা মানে এখানে দুটো একবারে দিয়ে দিলাম, ওটা কিন্তু করা উচিত না। মানে আই হোপ তুই ওটা জানিস, মেবি সেকেন্ড চ্যাপ্টারে ছিল, ইফ আই এম নট রং, মেবি আই এম রং, সেকেন্ড চ্যাপ্টারে ছিল, আই ডোন্ট নো। এনিওয়েজ, সো এখানে অক্সিজেন কী করছে, অক্সিজেনের পি অরবিট মানে 2p অরবিটালে দুটো ফাঁকা জায়গা আছে ইলেকট্রনের সাথে, তো দুটো বন্ড বানাতে পারছে, রাইট? তো এবার দেখ এখানে, ও সরি এটা দিয়েও এক্সপ্লেন করা যাচ্ছে না, ওয়েট এটাকে how to explain this. So let me just do this with carbon only, maybe. Yeah, carbon only. হ্যাঁ মনে পড়ে গেছে, you are at luck today, nice. To be honest, you are always at luck, not because yeah, because you like me, yeah. So this is carbon, right? এবার কার্বনে আমরা একটুখানি এনার্জি দিলাম, কার্বন এক্সাইটেড স্টেটে চলে এলো। সো এক্সাইটেড স্টেটের কার্বন চলে এলো, এটা লিখবি না, আমি জাস্ট এই নোটেশন এটা লিখবি না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম, ওকে? সো কার্বন যখন এক্সাইটেড স্টেটে চলে আসে তখন তার ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায়, হাউ ডু আই রিমেম্বার অল দিস স্টাফ? মেবি আমি মেমোরাইজ করতে পারি, কিন্তু করবো তো না, সরি। হ্যাঁ 2p, সো ইয়া কার্বন মেক্স 4 বন্ড। তো এখানে আমাদের কমন সেন্স কী বলে? এখানে আমাদের কমন সেন্স এটা বলে যে কার্বন আছে, অ্যান্ড হোয়াট কার্বন ডাজ ইজ, কার্বনের একটা এস অরবিটাল খালি, 3টে পি অরবিটাল খালি। কার্বন কী করে? নিজের এস অরবিটালের সাথে একটা হাইড্রোজেন যোগ করে, নিজের পি অরবিটালের সাথে একটা হাইড্রোজেন যোগ করে, আরেকটা পি অরবিটালের সাথে হাইড্রোজেন যোগ করে, আরেকটা পি অরবিটালের সাথে হাইড্রোজেন যোগ করে। এই গোলগুলো বানালাম, এই গোলগুলো হচ্ছে হাইড্রোজেনের অরবিটাল, রাইট? তো ভালো কথা, আমাদের এটা মনে হলো, কিন্তু এক্সপেরিমেন্টালি কী দেখা গেল? এক্সপেরিমেন্টালি দেখা গেল যে আমাদের যেটা মনে হয় সেটা সবসময় ঠিক হয় না। তো এক্সপেরিমেন্টালি এটা পাওয়া গেল যে কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে, মানে যতগুলো হাইড্রোজেন আছে ততগুলোর মধ্যে কার্বনের মধ্যে যে বন্ডটা, সে বন্ডটা ইকুইভ্যালেন্ট, মানে এখানে আলাদাই কোনো একটা বন্ড আছে, ঠিক আছে, আর সেটা চারিদিকে সেম, সো হাইড্রোজেন 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 হাইড্রোজেন, রাইট? তো তখন কি করলো, তখন এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য একটা নতুন কনসেপ্ট বানালো, যেটার নাম দিল হাইব্রিডাইজেশন। এবার হাইব্রিডাইজেশন নাম দিয়েছে, তো ওটার পেছনে কিছু মেকানিজম দেখাতে হবে। সো মেকানিজম কী দেখালো? হাইব্রিডাইজেশনে কি হয়, দুটো ইকুইভ্যালেন্ট এনার্জি অর নিয়ার ইকুইভ্যালেন্ট এনার্জির দুটো অরবিটাল মিক্স হয়ে যায়। এবার আমি এখানে ডিরেক্ট নোটেশনগুলো ইউজ করছি না, বিকজ আই ডোন্ট
রিমেম্বার স্টাফ প্রপারলি অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট মিসকনসেপশনস। তো আমি যতটুকুনি জানি ততটুকুনি, মানে যতটুকুনি মনে পড়ছে ততটুকুনি বলছি, ঠিক আছে? এনসিআরটিটা একবার ভালো করে পড়বি। তো দিস ইজ দ্য থিং। এবার এখানে কি হয়, সো ওয়েন ইউ লাইক, এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখলাম যে কার্বনের এখানে কটা, একটা এস অরবিটাল আর অ্যান্ড তিনটে পি অরবিটাল রয়েছে এই জায়গাটায়। তো ওখানে ওরকমভাবে বন্ড বানাচ্ছে। তারপরে এই কিন্তু এখানে কি এসে দেখলাম, এখানে এসে দেখলাম যে চারটে বন্ডই সেম। তো চারটে বন্ডই সেম, এবার চারটে যে মানে চারটে যে অরবিটাল তৈরি হলো, এই মাঝখানে নিশ্চয়ই কোনো অরবিটালই আছে, কারণ কি ইলেকট্রন যেই মানে যেই স্পেসে যেই রিজিয়নটাতে মানে থাকাটা সব থেকে বেশি প্রবাবেল, মানে আই হোপ তুই অরবিটালের মানে বুঝিস। সো আমি ওটা ডিপভাবে যাচ্ছি না, মানে ইলেকট্রন যেখানে থাকে বেসিক জিনিস, ঠিক আছে? বাট ইলেকট্রন আদৌ ওখানে থাকে না, মানে ইলেকট্রনের ওখানে থাকা ইজ নট 100% গ্যারেন্টি, ইটস লাইক সামথিং লাইক 99.99 অর লেস, ঠিক আছে? বাট ওটা ম্যাক্সিমাম হবে, মানে অ্যাটলিস্ট 51%, মানে সরি 51 না, 50.000, অনেকগুলো জিরোর পরে 1, সো মানে strictly greater than 50%, right? এইটা like this is the criteria to be an orbital, ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি পার্সেন্টেজে বলছি, ঠিক আছে? ইয়া, সো এখানে কি হচ্ছে, এখানে যে অরবিটালটা, সেই অরবিটালটায় যেহেতু তিনখানা পি অরবিটালের একখানা এস অরবিটাল এসেছে, সেই জন্য এটার নাম দিল sp3। তো সেরকমই কয়েকটা জায়গায় দেখবি যে দুখানা পি অরবিটাল লাগছে আর একখানা এস অরবিটাল লাগছে, সো দোজ আর sp2। কোথাও sp লাগবে, মানে শুধু এস, একটা এস আর একটা পি। তো এইটা হলো। আর তারপরে কয়েকটা জায়গায় দেখবি, এটা কদিন পরে পাবি, মেবি DsP3, D2sp3। এখানে কি হচ্ছে, এখানে এই ডি অরবিটালও যোগ হয়ে যাচ্ছে, ওই ডি অরবিটালও মিক্সচারে ইনক্লুড করছে, ঠিক আছে? ভালো কথা। এবার এই যে sp3 অরবিটাল, তো হ্যাঁ, আরেকটা জিনিস, যখন অরবিটাল তৈরি হয়, ধর চারটে অরবিটাল থেকে তৈরি হচ্ছে, তো চারটে অরবিটাল থেকে তৈরি হলে আমরা চারটে sp3 অরবিটাল পাবো, ঠিক আছে? আর চারটে sp3 অরবিটালের এনার্জি সেম হবে। আর এনার্জি কোথায় লাই করবে, পি অরবিটাল আর এস অরবিটালের মাঝখানে sp3 অরবিটালের এনার্জি লাই করবে, ঠিক আছে? আর sp3টা একটু পি এর কাছে হবে, কারণ কি পি এর যে পার্সেন্টেজ সেটা বেশি। সো এখানে পি এর কত পার্সেন্টেজ, পি এর পার্সেন্টেজ ইজ 75%, এস এর পার্সেন্টেজ ইজ 25%, রাইট? এবার এখানে যদি sp2 এর কেস হতো, তাহলে কটা অরবিটাল মিশছে, তিনটে। তাহলে আমরা কটা অরবিটাল পাবো, তিনটে sp2 অরবিটাল পাবো, ওকে? আর তিনটে আইডেন্টিক্যাল হবে। এখানে পি অরবিটালের 50% আর এস এস পি ক্যারেক্টার 50%, এস ক্যারেক্টার 50%, পি ক্যারেক্টার 75%, এস ক্যারেক্টার 25%, ঠিক আছে? তো এখানে এটা ক্যারেক্টার, মানে কটা পি টোটাল যতগুলো অরবিটাল মিলছে তার মধ্যে পি অরবিটাল কটা ছিল, দ্যাট পার্সেন্টেজ ইজ কল্ড, কী বলে ওই জিনিসটাকে, পি ক্যারেক্টার। অর ধর কোনো একটা অরবিটালের নাম, মানে ইমাজিন ডি অরবিটাল, এই যে সরি কেটে দিয়েছি, তো হ্যাঁ, তো D2sp3, ঠিক আছে? এখানে কোন কটা অরবিটাল আছে, দুটো, তিনটে, একটা, টোটাল 6টা, রাইট? তো এরকম আমরা যখন দুখানা ডি অরবিটাল, দুখানা পি অরবিটাল, মানে তিনখানা পি অরবিটাল আর একখানা এস অরবিটাল হবে, তখন আমরা এরকম D2sp3 6খানা পাবো।
ছয়খানা পাবো, ভালো কথা। আর সেই ছয়খানার যে এনার্জি হবে সেই এনার্জিগুলো ইকুইভ্যালেন্ট হবে, ঠিক আছে। আর সরি, এখন যদি মানে ইয়ে শুনতে, মানে কি বলে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, সরি, পোকা বসেছিল মাইকে। ওয়েট, আমার কাছে তো মাইক রয়েছে, আই শুড হ্যাভ ইউজড মাই মাইক। ইয়া, এনিওয়েজ, সো দিস ইজ দ্য স্টাফ। ছখানা অরবাইটাল, হ্যাঁ ছখানা অরবাইটাল তো বলা, ইয়া। আর এনার্জি সেম থাকবে। ডিজেনারেট অরবাইটাল বলে একটা টার্ম আছে, ওই টার্মে মানে ওইটার মানে হচ্ছে গিয়ে সেম এনার্জির অরবাইটাল, ঠিক আছে। আর আমি এনার্জি ভ্যালুগুলো একবার তোকে বলে দিই, মানে ভ্যালু না, এনার্জির কোথায় কী থাকে, রাইট। সো sp3 এখানে থাকবে, sp2 এখানে থাকবে, sp এই জায়গাটায় থাকবে, সরি ভুল বললাম। এরকম, মানে এইটা মোট কথা, এই এসপি এটা মোট কথা একটু ওই মিডিল পয়েন্টের আশেপাশে থাকবে। এই পয়েন্ট, এইখানে এই পয়েন্ট আর এই পয়েন্টের যে মিড পয়েন্ট হবে সেটার আশেপাশে এই এসপিটা থাকবে, রাইট। এইটাই বেসিক হাইব্রিডাইজেশন স্টাফ। মানে ইমাজিন করবি যে যখন যখন ওরা দেখছে যে ইলেকট্রনগুলোর এনার্জি সেম, মানে ইলেকট্রনগুলো, মানে সরি ইলেকট্রনের তো এনার্জি সেম হবে, মানে ইলেকট্রন আছে অ্যান্ড ওদের এনার্জি সেম না, কিন্তু বন্ডটা ফিজেবল, তখন ওরা কী করবে, ওরা নিজেদের সাথে নিজেদের মিক্সচার করে নেবে আর ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে, অ্যান্ড দে উড মেক আ লাইক গুড অরবাইটাল, ঠিক আছে। কিন্তু দ্য থিং ইজ দ্যাট এগুলো কখনো রিয়েল লাইফে হয়ই না, মানে এই যে অরবাইটাল অ্যান্ড স্টাফ, সো মানে অরবাইটাল বলছি, হাইব্রিডাইজেশন অ্যান্ড স্টাফ, সো দিস ইজ অল মেড আপ। হাইব্রিডাইজেশন মানে কোনো রিয়েল কনসেপ্ট না, দিস ইজ কী বলে হাইপোথেটিক্যাল কনসেপ্ট। আরেকটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট আছে যেটা পড়বি, সেটা হচ্ছে গিয়ে উইথ রেজোনেন্স, খুবই ইম্পর্টেন্ট। যে মানে ক্লাস 12-এ অর্গ্যানিক কেমিস্ট্রিতে কিছু পারছিস না, মানে কোনো কারণ জিজ্ঞাসা করেছে লিখে দিয়ে আসবি, ডিউ টু রেজিস্ট্যান্স, মার্কস পেয়ে যাবি। এই টাইপের ইম্পর্ট্যান্ট। সো ইয়া, লাইক বেস্ট অফ লাক। ওকে, সো সাইনিং অফ। Not a very good shape, maybe. This is a good shape, so yeah. আমি আর